সো আমরা ইটারেটিভটাকে কখন কখন ইউজ করব, ঠিক আছে? ইটারেটিভটাকে কখন ইউজ করব? আমাদের যদি রিকোয়ারমেন্টটা ফিক্স না থাকে, মানে রিকোয়ারমেন্টটা ইউজারও জানে না, এবং রিকোয়ারমেন্টটা যে ডেভেলপ করবে মানে সে নিজেও বুঝতেছে না, এবং সে কোন টেকনোলজি ইউজ করবে, কোন জিনিসটাকে সে এখানে অ্যাপ্লাই করবে, কোন অ্যালগোরিদমকে অ্যাপ্লাই করবে সেটাও শিওর না। মানে দুই পক্ষের কেউই কিছু শিওর না, এরকম যদি হয় তাহলে আচ্ছা, ইনস্টিড অফ ফিক্সড টাইম কোয়ালিটি অফ ফিচার্স ইজ রিফাইন্ড উইথ টাইম। তার মানে হচ্ছে আমি টাইম নিয়ে কনসার্ন না, আমি কোয়ালিটি নিয়ে কনসার্ন, আমার ফিচার নিয়ে কনসার্ন, আমার যে সফটওয়্যার সেটা দেখতে, মানে সেটার সবচেয়ে ভালো আমি ইয়ে পেতে চাই, সবচেয়ে ভালো আউটপুট পেতে চাই। টাইম আমার কোনো ইস্যু না। আচ্ছা, কাস্টমার ফিডব্যাকস উইথ রিপিটেটিভ ইটারেশন ইনক্রিজ দ্য প্রোডাক্ট কোয়ালিটি। ওরা কি বলছে, যত ইটারেশন বাড়ছে কাস্টমার ফিডব্যাক তত বাড়ে, কারণ কাস্টমার হচ্ছে এখানে প্রত্যেকটা এখানে ফিডব্যাক দিয়েই তো, এই এই জায়গায় ইটারেশন ওয়ানে ফিডব্যাক দিয়েই তো ইটারেশন টুটা বানালো, আবার ইটারেশন টুতে ফিডব্যাক দিয়েই তো ইটারেশন থ্রিটা বানালো। ঠিক আছে, মানে এখান থেকে এখানে আসলো, ইটারেশন থ্রিতে ফিডব্যাক দিয়ে ফোর করলো, ফাইভ করলো। তো এখানে ওরা যেটা বলতে চাচ্ছে যে মানে কাস্টমারের এই ফিডব্যাক গুলার ফলেই এই কোয়ালিটিটা বাড়ে, কারণ পলিশ হয়, কাস্টমার একদম পলিশ অবস্থায় নিয়ে আসে যে আমি এটা চাই, এটা চাই পারফেক্টলি চাই, এটা চাই পারফেক্টলি চাই, এরকম। তারপর কি, বেটার ফর লং টার্ম অ্যান্ড কমপ্লেক্স প্রজেক্ট। যেহেতু প্রজেক্ট কমপ্লেক্স না হলে আসলে ডেভেলপমেন্ট কোম্পানির এরকম করার কথা না, যে ওরা বলবে আমরা টেকনোলজিক্যাল টুল কোনটা ইউজ করবো জানি না, রিকোয়ারমেন্ট বা অ্যালগোরিদম কোনটা ইউজ করবো জানি না। যদি প্রসিদ্ধ বা ফেমাস ডেভেলপমেন্ট কোম্পানি হয়, এরকম হওয়ার কথা না। অনলি যখন মানে দ্য প্রজেক্ট ইজ কমপ্লেক্স, তখন হচ্ছে এই ইস্যুগুলো অ্যারাইজ হয়, যে কোন টুলসটা ইউজ করলে ভালো হবে, কোন টুলসটা ইউজ করলে রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, এই কথাগুলো তখন আসে। এবং লং টার্ম প্রজেক্টের জন্য এটা দরকার। যেমন পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট, তখন হচ্ছে এরকম আমরা পলিশিং এ যেতে পারবো। কিন্তু ছোট ছোট প্রজেক্টের উপর যদি আমরা এরকম পলিশি করতে থাকি, তাহলে কি হবে, কি মনে হয়? একটা ছোট্ট না প্রজেক্ট, সেখানে আমি বসে বসে পলিশ করছি, লাভ হবে? না না স্যার, স্যার। হ্যাঁ, কারণ ওটা তো অল্প অল্প বাজেটের প্রজেক্ট, ওইখানে তো এগুলা করে লাভ নেই। তো বড় বড় প্রজেক্ট গুলোতে এটা করলে পরে ঠিক আছে, হ্যাঁ একদম সুন্দর মতো ফাইনাল আউটপুটটা ভালো আসবে, এবং বড় প্রজেক্টে লাগেও এই জিনিসগুলা। তো আমরা এখন ক্লাসটা শেষ করার আগে জাস্ট আমরা একটা ছোট্ট, আগের আগের ইয়ের মতো একটা ছোট্ট এক্সাম্পল করে আসি। সো দেখো এক্সাম্পলটা কি, বিং এ প্রজেক্ট ম্যানেজার অফ এ সফটওয়্যার কোম্পানি, ইউ হ্যাভ গট এ প্রজেক্ট রিকোয়েস্ট ফর ডেভেলপিং এ করোনা ভাইরাস অ্যাওয়ারনেস অ্যাপ। তার মানে তুমি হচ্ছে একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, তুমি একটা প্রজেক্ট পেয়েছো, করোনা ভাইরাস অ্যাওয়ারনেস অ্যাপ্লিকেশন তৈরি করবা তুমি। এখন ওরা কি বলছে দেখো, the customers initially want the app to show testing info, take appointments, visualize affected area data and many more। কয়েকটা জিনিস ওরা বলেছে, কি কি, যে এই অ্যাপটা কি করবে, টেস্টিং ইনফরমেশন শো করবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে কি হচ্ছে না, বা কখন অ্যাপয়েন্টমেন্ট নিল, কার অ্যাপয়েন্টমেন্ট নিল, এগুলো দেখাবে, অ্যাফেক্টেড এরিয়া গুলোকে দেখাবে, এবং অন্যান্য অনেক জিনিসপত্র দেখাবে। তো এখানে একটা কথা বলা আছে, দ্য কাস্টমার্স ইনিশিয়ালি ওয়ান দ্য অ্যাপ, ইনিশিয়ালি। তার মানে কি, কাস্টমার কি শিওর তার ব্যাপারে, মানে তার অ্যাপের ব্যাপারে সে নিজে শিওর? সে তো ইনিশিয়ালি বলছে, মানে আপাতত। না স্যার, সে শিওর না। ফাইনালি শিওর আরো নাকি? চেঞ্জেস আনবে। হ্যাঁ, ইনক্রিমেন্টাল মনে হয় স্যার এটা। আচ্ছা, দেখি আমরা ইনক্রিমেন্টাল হবে কি হবে না। আচ্ছা, এরপর কি বলছে, কারেন্টলি দ্য সফটওয়্যার শুড সাপোর্ট অনলি বাংলা ল্যাঙ্গুয়েজ। কারেন্টলি, এখন সফটওয়্যারটা বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে কারেন্টলি। হাউএভার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ক্যান বি অ্যাডেড লেটার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে আমরা অ্যাড করতে পারি, এটা পরবর্তীতে অ্যাড করব যদি আমরা প্রমিজিং ফিডব্যাক পাই। প্রমিজিং ফিডব্যাক না পাইলে অ্যাড করবো না, পেলে অ্যাড করব। এখন প্রথম কথা হচ্ছে, যেহেতু কাস্টমার ইনিশিয়ালি ওয়ান্স দ্য অ্যাপ, একটা ইনিশিয়াল কথা আছে, তার মানে সে নিজে শিওর না, বা সে ডিলেমাতে আছে। আমি এখন আমি আমি এটা করব কি করব না, আপাতত করি কিছু একটা। তো এই কথাটা আমাদের কোন মডেলগুলোর মধ্যে কোন মডেলগুলোকে বাদ দিয়ে দিচ্ছে? স্যার ওয়াটারফল ওয়াটারফলকে আর বাদ দিচ্ছে। ওয়াটারফল, আর আর যে রাইট, ওয়াটারফল এবং একই সাথে ভি, এই দুইটা আগেই বাদ। তাহলে এখন আমার হাতে থাকে কে, ইনক্রিমেন্টাল থাকে এবং ইটারেটিভ। ইটারেটিভ। আচ্ছা, এখন ইনক্রিমেন্টালের কি একটা ফিক্সড টাইমলাইন আছে নাকি নাই? জি স্যার। জি একটা স্যার। ফিক্সড টাইমলাইন, রাইট? তো ওরা কি বলছে, কারেন্টলি দ্য সফটওয়্যার শুড সাপোর্ট, এখন সফটওয়্যারটা বাংলা সাপোর্ট করবে, হাউএভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ক্যান বি অ্যাডেড লেটার। তার মানে তাদের ভবিষ্যৎ একটা চিন্তা ভাবনা আছে, রাইট? কিন্তু কবে অ্যাড হবে তারা জানে না, ফিডব্যাক পেলে তখন অ্যাড হবে।
এটা কি টাইমটাকে লিমিট করছে নাকি কোনো লিমিট ছাড়াই ব্যাপার স্যাপার? টাইমের কোনো লিমিট নাই স্যার। ছাড়া করতেছে স্যার। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় এখানে ইনক্রিমেন্টাল হবে নাকি ইটারেটিভ হবে? স্যার ইটারেটিভ হবে। স্যার ইটারেটিভ। এটা Iterative. তোমাদের হোম টাস্ক থাকলো, এটা তোমরা বাসায় বসে চিন্তা করবা কোনটা হলে ভালো, ঠিক আছে? বাট আমি Sir, কিছু হিন্দু, ওকে? সো এই ছিল আমাদের মডেল নিয়ে কথাবার্তা। সো কোনো কনফিউশন কি আছে আদৌ? No, sir.